বলেছিলাম যে তোমাদের জন্য ব্যাক টু ব্যাক দুটো ব্লগ দেবো, একটা অ্যাপেল বাগানের ব্লগ আর একটা হচ্ছে একটা বিয়ের ব্লগ। তো এখানে আমার এক ভাইয়ের বন্ধু, তার বিয়ে হলো। বিয়ে বলতে এটা ছিল হচ্ছে মেহেন্দি আর সঙ্গীত। ওই দিনই আমাদেরকে ও ইনভাইট করেছিল এবং অনেক সব গেস্টরা এসেছিলো। সেখানে খাওয়া দাওয়া, মেহেন্দি, প্রথম আমার মানে আমি এরকম ধরনের বিয়েতে গেছি। মেয়েটি পাঞ্জাবি এবং ছেলেটি বাঙালি। তো বাঙালি পাঞ্জাবিতে অনেক বিয়ে হয়, আমাদের বাড়িতেও আছে, আমার এক মামা মামিও তাই। আমার নিজের কাজিন, আমার মামার ছেলেও পাঞ্জাবি মেয়ে বিয়ে করেছে। তো এখানেও এসে দেখলাম, কিন্তু আমি কোনোদিন অ্যাটেন্ড করিনি সেই বিয়েগুলো। তো সেই ভাগ্য হয়নি, এই প্রথমবার আমি এরকম একটা নন বেঙ্গলি বিয়ে উইথ বেঙ্গলি মানে আমি অ্যাটেন্ড করলাম। তো তোমাদের জন্য সেই ব্লগটাই, এটা একটা ছোট্ট মিনি ব্লগ, যতটা পেরেছি দিয়েছি। দেখো এখানে একজন ভদ্রমহিলা, এখানে রিচুয়ালস সবাই সে যে বয়সী হোক না কেন ওই মেহেন্দি লাগাতেই হবে। এই মেয়েটি মেহেন্দি একজন আর্টিস্ট, আমার বর স্কারবোরো থেকে সেদিনকে নিয়ে এসেছিলো ওকে সৌভিকের রিকোয়েস্টে। আর মানে বাবাই সৌভিকের, মানে বাবাইয়ের বন্ধু হচ্ছে সৌভিক, যার এই বিয়েটা হচ্ছে আর কি। তো কী সুন্দর অপূর্ব মেহেন্দি লাগিয়েছে, আমরা সবাই মেহেন্দি লাগিয়েছিলাম। আমি তো মেহেন্দি লাগাতে ভীষণ ভালোবাসি, তো এরকম সুযোগ পেলে কে না সেটা ছাড়বে। খুব ভালো এনজয় করেছি, খাওয়া দাওয়া খুব ভালো ছিল। মার ভীষণ ভালো লেগেছে, কারণ মাকে ওরা খুব, একজন বয়স্ক মহিলা সে ছিল, মাকে খুব ওরা রেসপেক্টও দেয়। মা খুব এনজয় করেছে, গোবল আমিও খুব এনজয় করেছি, সুজয় এনজয় করেছে। এই দেখো আমার মেহেন্দি চলছে, মেহেন্দি লাগানো। মেহেন্দিটা খুব শুভ একটা, বলে না আমাদের যেরকম গায়ে হলুদ হয় সেরকম একটা সেগুন বলে শুভ। এই যে মেহেন্দিটা দেখো কি সুন্দর ডিজাইন এসেছে, আর কালারটা তো অপূর্ব এসছে আমার হাতে। আর এই গোবল স্টার্টার সমান নিয়ে খেয়ে গেল। স্টার্টারে বেশ সুন্দর পাকোড়া, ফিশ পাকোড়া, পনিরের একটা ডিশ ছিল, আর কোল্ড ড্রিঙ্কস ছিল বিভিন্ন ধরনের। তো গোবল ভীষণ এনজয় করেছে। আর পেছনে একটা তোমার এরকম লন ছিল, সেখানে বসে অনেকে খাওয়া দাওয়া এনজয় করছিল। অনেকের সাথে এখানে আলাপ হলো, বাঙালি অনেকের সাথে, এই জন্য মনটা ভীষণ ভালো লাগছিলো অনেকের সাথে আলাপ হয়ে। সব ক্লিপিংস, সব ভিডিওস আমি আমার ব্লগে দিইনি। এই যে দেখো সুজারা কত এনজয় করছে, এখানে সবাই বাঙালি জানো, প্রত্যেকটা ছেলে। তো ভীষণ ভালো লাগছিলো এতদিন পর বাংলা কথা। আমি তো ভুলেই গেছিলাম যে আমি কলকাতায় নেই। আমার মনে হচ্ছে যে আমি সিদ্ধাতে আমার ফ্ল্যাটে কোনো সেরিমনি অ্যাটেন্ড করছি, বা বাড়িতে ওইখানে কোনো বন্ধু বান্ধবের বিয়ে অ্যাটেন্ড করছি, আমি ভুলেই গেছিলাম। আর সেরকম ভুলে যাওয়ার জন্য কী হয়েছে জানো, আমি এসে লিফটে একজনকে বাংলায় কথা বলে ফেলেছি, 3 তলায় যাচ্ছেন, আমি তো 12 তলায় কোনটা প্রেস করব। তারপর দেখলাম লোকটা তো আমার কথা কিছুই বুঝলো না। এই যে কাকিমার কথা শুনে নেয়, হ্যাঁ মা আলাপ করে দিয়েছে, তাই অনেক বন্ধু কত জায়গায় সিনেমা দেখতে গেছি। তারপরে সেদিন পায়নার ভিলেজ গেল, আমাদের মেহেন্দি লাগিয়ে নিয়েছে রায়ের বন্ধু আদি। আর গোবলকে তো আয়ুষী ধরে বেঁধে মেহেন্দি পরিয়েছে, আমার কথা তো সে শুনবে না। তো গোবল দিদি যখন দেখলো যে ছোটো বোন একটা হাতে মেহেন্দি করছে, তখন সেও বসে মেহেন্দি লাগিয়েছে। তারপরে সে আবার ভীষণ এক্সাইটেডও ফিল করেছে, বলছে মা বেশ ভালোই লাগছে আমার হাতে। ব্লগ এখানে আরও কিছু ছবি তোমাদের জন্য দিলাম। তো খুব মিনি একটা ব্লগ, এটুকুই আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি। এরপরে তোমাদের জন্য থাকবে হচ্ছে পুজোর ব্লগ, মানে পুজোতে এখানে প্রচুর পুজো হয়, তার পুরো লিস্ট আমি দেবো। আমরা এখানে একটা অ্যাসোসিয়েশন, এখানে অশ্বরাতে একটা পুজো হয়, একটা কমিউনিটি, দুর্বা বলে একটা গ্রুপ, তাদের সাথে জড়িত হয়েছি। আর আমার এই শাড়িটা কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমাদের ভালো লাগলে তোমাদের একটা লাইক আর কমেন্ট আমার অনেক অনেক বেশি প্রিয় সব কিছুর থেকে।